এসএসকেএমের উডবান ব্লকে এবার সরকারি স্বাস্থ্য বীমার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা মিলবে। জেনারেল ইন্স্যুরেন্স পাবলিক সেক্টর অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছে এসএসকেএমের, অর্থাৎ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, দি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। এই 4 সরকারি স্বাস্থ্য বীমা সংস্থার লক্ষ লক্ষ উপভোক্তা এবার নিখরচায় চিকিৎসা পরিষেবা পাবেন এসএসকেএমের উডবান ব্লকে। মেডিক্লেম কার্ড থাকলে এবার সেই মেডিক্লেম কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার সুবিধা মিলতে চলেছে এসএসকেএম হাসপাতালের উডবান 1 এবং নতুন উদ্বোধন হওয়া উডবান 2 অর্থাৎ অনন্যতে। এমনটাই চুক্তি হয়েছে সরকারি স্বাস্থ্য বীমা পরিষেবা প্রদানকারী যে সমস্ত সংস্থা রয়েছে তাদের সংগঠন জেনারেল ইন্স্যুরেন্স পাবলিক সেক্টর অ্যাসোসিয়েশন বা জিপসার সঙ্গে এসএসকেএম কর্তৃপক্ষের। আপাতত এই উডবান 1 এবং উডবান 2-এ সরকারি যে সমস্ত স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থা রয়েছে তাদের কার্ড থাকলে ক্যাশলেস সুবিধা মিলবে। পরের ধাপে বেসরকারি যে সমস্ত স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থা রয়েছে তাদের সংগঠনের সঙ্গে চুক্তি করতে চলেছে এসএসকেএম এবং সেটাও অতি শীঘ্র করা হচ্ছে, এমনটাই এসএসকেএম সূত্রে খবর। এর জন্য 2 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত হাসপাতালে ভর্তি রেখে অপারেশনের 150-রও বেশি প্যাকেজ তৈরি হয়েছে। বেড ভাড়া, বিভিন্ন পরীক্ষা, ডাক্তারের ফি, ওটির খরচ, খাবার, এমনকি অ্যাটেন্ডেন্টের খরচও ধরা থাকছে প্যাকেজে। নতুন উডবান 2 অর্থাৎ অনন্যতেও রোগী ভর্তি শুরু হলেই ক্যাশলেস পরিষেবা মিলবে। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যে উডবান ব্লকে ভর্তি হওয়া 2 রোগী ক্যাশলেস পরিষেবার জন্য আবেদন করেছেন। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এসএসকেএমের অনন্যতে বেসরকারি হাসপাতালের ধাঁচে যে আউটডোর পরিষেবা শুরু হয়েছিল তাতে অল্প দিনেই ব্যাপক সাড়া মিলেছে। উদ্বোধনের পর পার হয়েছে 4 সপ্তাহ, আর তাতেই নজিরবিহীন সারা উডবান 2-এর এই আউটডোর, যেখানে সরকারি ডিউটি আওয়ার্সের পর সরকারি চিকিৎসকেরাই 350 টাকা ভিজিটের বিনিময়ে রোগীদের দেখছেন এবং তাতে রোগীদের লম্বা লাইন পড়ে গিয়েছে। 22শে নভেম্বর থেকে চালু হয়েছে পরিষেবা। এখনো পর্যন্ত 4 সপ্তাহে আউটডোরে চিকিৎসা করিয়েছেন 1600-র বেশি রোগী। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সপ্তমে পৌঁছেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপালের সংঘাত, যার জেরে সোমবার নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল রাজভবনে। সিআরপিএফ জওয়ানদের আনাগোনা, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, বাদ গেল না কিছুই। তৃণমূল সাংসদের ভয়ঙ্কর অভিযোগের পর নিজেই সিআরপিএফকে ডেকে রাজভবনে তল্লাশি চালালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরও অন্যদিকে মোড় নিল সংঘাত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন সিভি আনন্দ বোস। পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদও। Now we are searching every nook and corner of the Rajbhavan. So far nothing has been detected and we hope nothing will be detected. If there are false statements made by the Honorable MP, strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. His statements have been analyzed by legal pundits. There are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. জীবনে যদি সংবিধানটাকে মেনে চলতো না তাহলে ভালো হতো। ও যদি যখন সমালোচনা হয়েছে ও যদি ডেকে বলতো কোনখানটা আমার ভুল হয়েছে আপনারা বলে দিন, তখন আমরা বলে দিলে ওর উন্নতি হতো। সংবিধান মানেনি, বিজেপির চামচাগিরি করে গেছে। রাজ্যপাল বনাম তৃণমূল সাংসদের এই সংঘাতে চড়ছে রাজনীতির পারদ। কল্যাণ ব্যানার্জি মাননীয় সাংসদ, আমাদের সিনিয়র লিডার এবং দক্ষ আইনজীবী, তিনি কিছু অভিযোগ করেছেন। আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ ওটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সূত্রে তিনি যা পেয়েছেন এবং তার বক্তব্য সেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কিন্তু সেখানে রাজ্যপাল একেবারে প্যানিক রিয়াকশনে যা শুরু করেছেন সেটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথাও কিছু সমস্যা ছিল কিনা খুব সিরিয়াসলি সেটা খতিয়ে দেখা উচিত। গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়েই উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। এটা গভর্নর সাহেব পারেন করতে। এক হচ্ছে যেহেতু 3 বারের না 4 বারের এমপি, ন্যাচারালি একটা সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার, ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ,
খুব উঁচু মানের মানুষ, তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। এই ইস্যুতে মুখ খুলেছে সিপিএমও। ওর তো রাজ্য সরকারই দেখার কথা, যদি কোথাও বম মজুদ থাকে তো রাজ্য সরকার তো বম স্কোয়াড আছে, রাজ্য সরকার সে কিছু করেনি। রাজ্যপাল এখন নাকি ওই কুকুর ঠুকুর পুলিশ কুকুর ইত্যাদি ইত্যাদি এনে বম স্কোয়াড ইত্যাদি এনে খোঁজ খবর করে দেখছেন। যদি খুঁজে পাওয়া যায় তাহলে রাজ্যপালকে জেলে যেতে হবে, আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। আসলে এরা দুজনে এরা লড়াই নাটক ভাব দেখাচ্ছেন, শেষ পর্যন্ত কিন্তু এক গোয়ালেই সবাইকে হাজির হবে। সব মিলিয়ে রাজভবনকে কেন্দ্র করে যেন রাজনীতির ঘন ঘটা। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।